সকালে নাস্তা হচ্ছে পরোটা বানাবো আর হচ্ছে দুধ চা। আ আমার হাসব্যান্ড, আমার ছেলে দুজনেই পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো আর পরোটাটা এরকম অরিজিনাল অথেন্টিক যে পরোটাটা, ভাজের পরোটাটা, এটা করলে কিন্তু দুধ চা দিয়ে খেতে আসলেই অনেক ভালো লাগে। যদিও আমি এটা খাই না, কারণ দুধ চা, পরোটা ক্যালোরির উচ্চ মাত্রা, যেটা খাওয়া আসলে ঠিক না। মাঝে, মাঝে আমার হাসব্যান্ডও রেগুলার খায় না, মাঝে, মাঝে খায় আরকি। তো আজকে সকালবেলা রুটি ভেবেছিলাম রুটি করব। তো পরে ভাবছি যে রুটি করতে গেলে ভাজি করো, না হলে ডিম পোচ করো, ঝামেলা আছে। এমনিতেও চা করা লাগবে। তো হাসব্যান্ড বলতেছে যে পরোটা দাও আর দুধ চা করে দাও, তাহলেই হবে। তো আমিও দুধ চা করে পরোটা করে দিয়ে দিলাম। তো সকাল, সকাল আসলে নাস্তার প্যারাটা সবসময় ভালো লাগে না। আর আমার হাসব্যান্ড এইরকম, ও বাইরের নাস্তাটা ওর বেশি একটা খেতে পারে না, ও স্যুট করে না। তো আমি নাস্তার জন্য নিয়েছিলাম একটু সালাদ, তো সাথে কিছু মাইক্রোগ্রেন নিচ্ছিলাম। তো অনেক আগ্রহ নিয়ে এগুলা তৈরি করেছিলাম মাইক্রোগ্রেন। কালারটা তো খেতেই পারি নাই। এত তেজ আর এত স্মেল, এগুলো আমার ভালোই লাগে না। তো ভাবলাম যে আচ্ছা, চিয়া সিডে যেগুলো তৈরি করেছে এগুলো তৈরি করে দেখি খাওয়া যায় কিনা। সেদ্ধ ছোলা নিয়েছি, পেঁয়াজ আর এখানে শসা দিয়েছি, আর কিছু চাট মশলা, লেবু। ঘরে ধনেপাতা, কাঁচামরিচ কিছুই ছিল না, তাই এগুলা দিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম। বিশ্বাস করেন, এমনিতে এই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে, বাট এই মাইক্রোগ্রেন দেওয়ার পরে সালাদের পুরা স্মেল, টেস্ট পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি মানে পুরা মাইক্রোগ্রেনের যে গুলা ছিল এগুলো আলাদা করে তারপরে খেয়েছি, এত বাজে লেগেছে। দুপুরে রান্নার জন্য কিছু সবজি নিয়েছি, কী দিয়ে কী রান্না করব অনেক ভেবেচিন্তে তারপরে রান্নাবান্না করলাম আর কি। মাছ ভেজে নিয়েছি, আর মাছ দিয়ে কিছু একটা রান্না করব, আর হচ্ছে লাল চালের ভাত রান্না করেছি। যেহেতু ডায়েটে থাকি, তো মাঝে, মাঝে ম্যাক্সিমাম সময় লাল চালের ভাত রান্না করা হয়। তো আজকে হচ্ছে রান্না করেছিলাম পেঁপে দিয়ে, শিং মাছ দিয়ে, তেল ছাড়া। আর গতকালকে একটু ডাল ছিল, সামান্য একটু ঢেঁড়স তরকারি, টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করেছিলাম, আর শিমের বিচি দিয়ে, ঢেঁড়স দিয়ে, শুটকি দিয়ে রান্না করেছিলাম। এই তরকারিটা আমার ঘরে মোটামুটি আমি, আমার হাসব্যান্ড, আমার বোন, আমরা সবাই অনেক পছন্দ করি। তো এই তরকারিটা আসলে আমার শ্বশুরবাড়িতে এসে আমি শিখেছি এই তরকারি খাওয়া, কারণ আমাদের ঘরে সিমের বিচি দিয়ে, ঢেঁড়স দিয়ে, শুটকি দিয়ে কখনো রান্না হয় নাই। তো আমার শ্বশুরবাড়িতে এসে দেখি আমার শ্বশুর-শাশুড়ি খুব পছন্দ করে খায়। তো আমি যখন প্রথম রান্না দেখেছিলাম তখন খুব অবাকই লাগছিল, কিন্তু পরে খেয়ে দেখে না, আসলে খেতে অনেকটাই মজা হয় ঢেঁড়স দিয়ে এইটা। তো এ হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর ডায়েটে থাকলে তেল তো পুরাই স্কিপ করতে হয়। অনেক সময় মনে হয় যে তেল দিয়ে রান্না করা খাবারটা আসলে ভালো, কিন্তু তেল ছাড়া রান্না করা খাবারটা না, মানে গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় খাবারটা না খেতে একদমই ভালো লাগে না। এটা কেউ মানেন আর না মানেন, মানে আমি যেটা ভাবি আর কি। তো ডায়েটের খাবারটা তৎক্ষণাৎ রান্না করে খেলেই ভালোভাবে খাওয়া যায়, না হলে একবেলার খাবারটা আরেক বেলা খেতে গেলে নাকে স্মেল লাগে, এটা একদমই ভালো লাগে না। তো অনেকটা পরিমাণে ডাল, তরকারি নিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা একটু লাল চা খেয়েছি, অবশ্যই চিনি ছাড়া। আর ডিনার তো 8টার আগে শেষ করে ফেলি। ডিনারে হচ্ছে ডাল, তরকারিগুলা খেয়ে নিয়েছি, সবগুলা তেল ছাড়া। মাঝে, মাঝে ভালো লাগে, আবার মাঝে, মাঝে ভালো লাগে না। মনে হয় মাঝে, মাঝে ইচ্ছে করে যে ওজনটা কেন যে এরকম হইলো? কত মানুষ দেখি, কত বাচ্চা-কাচ্চা হয়, এত ওজন বাড়তে দেখি না, আমার যেভাবে ওজন বাড়ে।